রসুল পাকের নাম ধরে বলেন সুবহানাল্লাহ। এখন আবুল হারেচা কিতাবটা ঘেঁটে দেখলো যে নবীর কিতাব এসেছে মুসা নবীর জামানায়, আর এ মুহাম্মদ সাল্লামের নাম কেন? এই নামটা আমার কাটতে হবে, কেটে কেটে ওই জায়গায় মুসা আলাইহিস সালামের নাম দেব, আল্লাহ খুশি হবে, মুসা খুশি হবে, আমি লাভ শান্তি লাভ করব বলে সমস্ত আমার রসুলুল্লাহর নামগুলো কেটে 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 মুসা কালিমুল্লাহর নাম সেই জায়গায় বসিয়ে দিলেন। হঠাৎ আল্লাহ শান ওই আবুল হারেচাটা কেতাবি আলেম হয়ে গেল কি জানো? গোসাব। গোসাব যাকে বাংলায় বলে গুহেড়িকেল সাপ। শুনতে পাচ্ছেন তোমার কথা? হ্যাঁ, নবীর সাথে বেয়াদবি করেছে, তখনও নবী দুনিয়া আসেননি। আবুল হারেচা রাস্তার ধারে গোসাবের জায়গায় গোসাব রয়ে গেল। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আসছে, নবী তো বুঝতে পেরে চিনতে পেরে, এই আবুল হারেচা তেহের হাল কেন? হুজুর আমি অন্যায় করেছি, ভুল করেছি, আর অন্যায় যদি করে থাকি, ভুল যদি করে থাকি সেটা আপনার জন্য করেছি হুজুর। আমি না তৌরাত কিতাব থেকে মুহাম্মাদের নামগুলো কেটে আপনার নাম বসিয়ে দিয়েছি। আপনি আল্লাহর কাছে জানতো, একটু শুনছেন আমার মাপ পাই কি? আমি কি করলে মাপ পাবো একটু বলবেন? আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে গিয়ে বলছেন, আল্লাহ আবুল হারেচা বড্ড ভুল করেছে, একটু মাফ করে দেয়। মুসা, আল্লাহ বলছে মুসা আর একবার যদি ওর জন্য সুপারিশ করো, আমি আল্লাহ তোমার মুসা আলাইহিস সালামের দপ্তর থেকে নাম মুছে দেব। ও আমার নবীর সাথে বেয়াদবি করেছে, আমার রাসূলের সাথে বেয়াদবি করেছে, ওর মাপ নেই। ওর যদি মাপ আমার নবী করে তা মাপ হবে, বলুন না সুবহানাল্লাহ। যাও যাও যাও। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আবার আসছে। আবুল হারেচা বলছে, হুজুর খবর, এই যা যা যা, তোর জন্য আজ আমি নবুয়াতের দপ্তর থেকে বাদ যাচ্ছিলাম, যা তুই যার কাছে অন্যায় করিস সেই যদি মাপ দেয় তো মাপ হবে, আল্লাহ মাপ করবে না। আল্লাহর প্রেরিত রাসূল, সে আল্লাহর বন্ধু, তুমি তার উপর বেয়াদবি করেছো। আল্লাহ তো সেই আখিরি নবী রাসূলুল্লাহ কবে আসবে, কোন দিন জন্মাবে, কত বছর পরে দুনিয়া আবির্ভাব হবে, আমি আবুল হারেচা তো জানি না। আল্লাহ যেন আমার সেই পর্যন্ত হায়াতটা রাখে, আমি যেন ক্ষমা চাইতে পারি। আল্লাহ বলছেন মুসা যা, তোর আবুল হারেচার ওই কথাটাই আমি কবুল করলাম, ওর পাহাড়ে পাহাড়ে বনে বাদারে এখন থাকতে বল। আমার নবী মদিনা থেকে, মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, ওই রাজ পাহাড়ের উপর যে আবুল হারেচা সেই পাহাড়ি থেকে পা জড়িয়ে ধরেছে। আল্লাহ নবী বলছে, আবুল হারেচা পা ছাড়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে চিনতে পেরেছেন, আমার কেন এই হালাত হয়েছে এটা আপনি বিলক্ষণ জানেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একবার আপনি আমাকে মাফ করুন, ক্ষমা করুন। আমি সেই মুসা আলাইহিস সালামের জামানা থেকে এই গোসাব অবস্থায় রইলাম। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ চলে গেলেন, ঈসা রূহুল আসমানে উঠে গেলেন, 570 বছর আর দুনিয়ায় নবী নাই। এত দূর পর্যন্ত আবুল হারেচা গোসাবের হাল ধরেছিল। আল্লাহ বলে, আবুল হারেচা যা যা যা, আমি তোকে মাফ করে দিলাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা দয়ার নবী বললেন, এই আবুল হারেচা আমার পিঠের জামাটা একবার উঁচু করতো বাবা, উঁচু করো। উঁচু করে দেখলেন মাঝে 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 কাটা 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 দাগ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পিঠের চালা আপনার নুরানি চেহারায় কাটা কাটা দাগ কেন? আবুল হারেচা তুই যখন আমি মুহাম্মাদের রাসূলুল্লাহর নামটা তৌরাত কিতাব থেকে কাটলি, একটা করে কাটার দাগ আমার নুরানি পিঠের চালে হয়ে গেছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কোন জিন্দাবাদ। আমার প্রিয়রা ভাইরা, তাহলে আজকে সেই নবীর সাথে বেয়াদবি করছো কেন? হ্যাঁ, এখানে জলসায় না বসে দোকানে মাশাআল্লাহ পানি হয়েছে, মনে সব মাছি পালিয়েছে। আরে বাবা, চুনো কুটি ভর্তি সব 8 বয়সে মেয়ে ছেলে, এর লজ্জা করে না, শরম করে না? পর্দা এদের জন্য ফরজ, মেয়েদের জন্য যেমন পর্দা পারেছেন মাথা থেকে পার পাতা পর্যন্ত, বেটা ছেলেদের পর্দা নাভির উপর থেকে নেবুর গাঁটির উপর পর্যন্ত। কি ঠিক বলছি না?
তালিগুলো মানতে হবে তো। ও করে ঘুরছে একটা 12 বছর 13 বছর 17 বছর মেয়ের মিলাতে এসে হাত ধরে ঘুরছে। ও মেয়ের হাত ধরে ঘুরছিস কেন? বলছে আমার বড় ভাই শালি। তা তোর কি হয়েছে? এই তোর বড় ভাই শালিটা কি হলো? তুই মুসলমান। আসলে আগুন আর পেট্রোল যদি এক জায়গায় হয় ভাই ঠিক থাকবে? ধরে দাউ দাউ করে জ্বলবে। আগুন আর পেট্রোল এক জায়গায় হলে যা হয় মিলাতের গোষ্ঠীর পিণ্ডি পেকে দেবে। কি রাগ করছেন আমি আপনার উপরে নাকি? আপনার রাগ করলে অসুবিধে নেই, যত রাগ করবেন আমার তত ভালো লাগবে, বুঝেছেন? ঠিক হয়। আল্লাহ রসুল আমাদের জন্য কত না কান্না কাঁদলে, আর আমরা দোকানে বসে সময় পার করব। এই প্রসঙ্গে মনে পড়ে যায় কোন নবী কোন রসুলের মজলিসে একদল মৌলবীরা ফতোয়া দিচ্ছে নবী হচ্ছে আমাদের মতো মানুষ, আবার কেউ বলছে নবী আমাদের বড় ভাই। নাউজুবিল্লাহ। এ বাবা, নবী যদি তোর বড় ভাই হয় তা বড় ভাই তুই তো ছোট ভাই, তা তোর বড় ভাই নামাজ পড়ে, তুই ছোট ভাইও নামাজ পড়িস। এখন মেয়ের বাপের মেয়ের বিয়ে হচ্ছে, 80 জনা বরযাত্রী 120 জন এসছে। বুড়ো বলছে এই করছি কতজন বরযাত্রী এসছে গুনে দেখতো? বলছে চাচা 120 জন। মাত্রা খারাপ, 80 জনের জায়গায় 120, 40 জন বেশি। ও বাচ্চা, ও তুমি দুঃখ করছেন কেন? যারা বলছে আমার নবীর বড় ভাই, ও তো ছোট ভাই, ও তো নামাজ পড়ে, তা ওকে দেখে বরকতের দোয়া চেয়ে নাও, আমার নবীর বরকত শুনবে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব দয়ার নবী, দিন দুনিয়ার বাদশাহ, বাদশাহ দিগের বাদশাহ, রাহমাতুল লিল আলামিন। হুজুর আমার খন্দকের যুদ্ধ হবে, খাল খনন শুরু করলেন, মাটি কাটা শুরু করলেন। একবার মদিনার মানুষ জানে পারে না পাশে, মক্কার মানুষ জানো পারে না যায়, একাধিকভাবে কয়েকদিন ধরে মাটি কাটছে। সাহাবা হুজুররা মাটি কাটছে, আল্লাহর নবী নিজে মাটি কাটছে। নবী নিজে মাটি কাটছে, আল্লাহ রসুলের পেট আর পিঠ সমান হয়ে গেল। সাহাবারাও আল্লাহ রসুলের সাহাবা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসে বিবির সঙ্গে বলছে, বিবি রে আমাদের ঘরে কিছু খাবার আছে। হুজুর 1 কেজি আটা, একটা বকরি ছাগল, এছাড়া আর দ্বিতীয় কিছুই নাই। ও বিবি সাহেবা, আমার মনটা কাঁদে, মনটা ভালো লাগে না, আমার বড় ব্যথা লাগে, দুঃখ লাগে। যে নবীর দেখলে জাহান্নামের কথা মনে হয়, যে নবীর দেখলে জান্নাতের কথা মনে হয়, যে নবীর দেখলে আল্লাহ পাক কাজে কর্মে বরকত দেয়, সেই নবী আজ খন্দকের মাটি কাটছে নিজে কোদালে, নিজে মাঠে, নিজে মুঠে। বিবি রে খাওয়া হয় না, আশা করছি, ইচ্ছা করছি, মনে মনে ভাবছি আমার নবীকে দাওয়াত করে খাওয়াবো। জান জান হুজুর আর দেরি করবেন না, আমি আপনার বিবি হিসাবে বলছে ওই 1 কেজি আটার পাতলা ছাগলটা জব করে আল্লাহর নবীকার একজন আল্লাহর নবীর সঙ্গী কি তালবেলেন কিংবা সাহাবা, বেশি লোককে দাওয়াত দেবেন না। আল্লাহর নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ছুটে 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 আশা করে, বড় আশা নিয়ে রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে যায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম। বাবা বলো কি হয়েছে? হুজুর আমি আপনাকে দাওয়াত করব। কি আছে বাবা বাড়ি? খাবার দাবার। হুজুর 1 কেজি আটা, একটা বকরি ছাগল। আমার নবী দয়ার নবী বিশ্ব নবী সাহাবীদের দিকে লক্ষ্য করে বললেন, খন্দক কাটা অধিবাসীরা, এ মাটি কাটনে ওয়ালারা, এ কোদালেরা, মুঠেরা দাঁড়াও, আমি নবী একটা কথা বলবো। সাহাবীরা আর কেউ না কাজ করলেন, নবী আদবের সঙ্গে দাঁড়িয়ে গেলেন। ও আমার সাহাবীরা, আজ আমার মহব্বতের প্রিয়তম সাহাবী, প্রাণের সাহাবী আমাদের দাওয়াত করছে, সবাই কবুল করুন। কম করে 3 থেকে 350 সাহাবী। জাবেরের মাথা খারাপ, কি হবে? 1 কেজি আটা, একটা ছাগল। কিন্তু রাসূলুল্লাহ শুনেছে কি আছে, শুনেছে না শুনেনি? শুনেছে, তারপরেও সন্দেহ হচ্ছে। আল্লাহ রাসূল আল্লাহ হাবিব বলে, যাও বাবা জাবের ঘরে যাও, বকরিটা জব করবে, রান্না করবে না, খামিরটা ছানবে, পিঠা তৈরি করবে না, রুটি বানাবেন না, আমি যাব তারপর করবে। ও
ও মুসলমান ইমানদার, যারা নবীকে বড় ভাই বলে দাবি করো, আমার বাড়ি 100 জনা বরযাত্রী আসার কথা এসেছে, বেশিরভাগ 150 জনা। তুমি ওই প্লেটে আপনার বিরিয়ানির হাঁড়ি টালকা করে একটু দোয়া চেয়ে দাও না, বরকতের ছোঁয়া। ও দেখবে কোথায় যাবো স্টেঞ্জায় বদনা দাও, পালাবে, বদনালে পালাবে, দোয়া চাওয়া তো দূরের কথা। মুসলমান, আল্লাহ বাগানেরা, নবীকে ছোট মনে করো না, যত নবীকে মামুলি ভালোবেসো না, ছেলে খেলা করো না, নবীকে ভালোবাসার মতো ভালোবাসো, মহব্বত করার মতো করো, মানার মতো মানো, ধরার মতো ধরো, সম্মানের মতো সম্মান করো, এদিক উদিক করো না। হাজার জাবের চিন্তা করে বাড়ি এসে বিবিকে ডেকে বলছে, বিবি লাও, তুমি সামলাও। কেন? তার মানে আমি চলে যাচ্ছি। কোথায়? বাড়ি থেকে চলে যাচ্ছি, আমি খুব লজ্জায় পড়ে গেছি। কেন? না, হুজুর 3 থেকে 350 সাহাবীদের দাওয়াত দিয়েছে, আর এত অল্প মাল। আচ্ছা, জাবেরের বিবি বলছে, আচ্ছা হুজুর, আমাদের খাবারের পরিমাণটা কি হুজুর শুনেছে? জি হ্যাঁ। তারপরেও দিয়েছে? হ্যাঁ। তাহলে চিন্তা কেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বাস আছে? এত চিন্তা কেন? আমার নবী কানে শুনেছে 1 কেজি আটা, একটা বকরি, ছোট্ট ছাগল, এর পরেও আপনি ঘাবড়াবেন কেন? চিন্তা করবেন কেন? হাজার জাবের রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন, আল্লাহ নবী ঢুকলেন। ও বাবা জাবির, দাও তোমার গোস্তের পাত্র টানো, আটার খামের পাত্র টানো। আল্লাহ নবীর সামনে নিয়ে আসলেন। নবী আমার হাত দেয়, নবী আমার গোশে হাত দেয়, খামেরে হাত দিয়ে গোরপাক নাড়া চাড়া করতে বললেন, বাবা জাবের, যাও তরকারিটা রান্না করো, রুটিটা তৈরি করো, তৈরি হয়ে গেলে ইনশাআল্লাহ আমি সময় মতো আমার সঙ্গীদের নিয়ে চলে আসবো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা দরুদ শরীফ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চান কি বললো, মানলেন? এই ইলিয়া, এক কাপ চা লিয়ায় না। মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা, এসেছিলে তুমি ওগো সেই নিশিরাতে, মুখেতে মধুর বাণী, কোরআন যে হাতে। আল্লাহুম্মা। আমি একটা জলসায় আছি, আপনি 10টার দিকে ফোন করুন, কে বলছেন? তোমারি আলোক দানে আলোকিত সারা, তোমারি আলোক দানে আলোকিত সারা, তোমারি মধুর প্রেমে দিল পারা পারা, মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাশাআল্লাহ। কি বলছিলাম জানো, মনে আছে আপনাদের? কি বলছিলাম? হ্যাঁ, আপনাদের নাম মনে থাকলে তাহলে আমার মনে থাকবে তো। আমি দেখছি কিরাম ওয়াজ হচ্ছে। যাবে আল্লাহ রসুল ঘরে আসলেন, এদিক ওদিক হাতাহাতি ঘোরপাক দিতে বলছে, বাবা রান্না করো। আমি ঠিক সময় আমার সাহাবীদের সঙ্গীদের নিয়ে আমি আসবো। যাবে চিন্তা করছি, আল্লাহ আপনার বন্ধু আসবে আমার ঘরে, আমার তো কিছুই নাই বসছে জায়গা দেওয়ার, শুধু জমিনে দেব জায়গা। আল্লাহ আপনার হাবিবের খাতিরে এত কিছু করবে না? হাজা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় কোনো নামাজ নাই, ওযু করে
রাকাত শুকরের নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে হাত পেতে দোয়া চান, আল্লাহ পাক আজকে আপনার বন্ধু সাথীরা সঙ্গীরা আমি গরিব সাহাবী জাবেরের ঘরে আসবে, আমি দাওয়াত দিলাম, বসার জায়গা কি দেব আল্লাহ পাক, যাকে না সৃষ্টি করলে দুনিয়া কুল কায়নাত হতো না, ওই নবীর বসার জায়গা দিতে পারবো না। আল্লাহ আপনার হাবিব বেজার হবে, কষ্ট পাবে, অসম্মান হবে, আমি জাবের মনে কষ্ট লাগবে। এই না দোয়া করতে 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 এমন সময় আমার বিশ্ব নবী ঢুকে বললেন, বাবা জাবের এসো বাবা, বেরিয়ে বিছানা কোনো পেতে দেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা লেবে দেখে 300-350 সাহাবীদের বসার বিছানা মজবুত তৈরি হয়ে যায়। আল্লাহ রাসূলকে বলি, ইয়া রাসূলুল্লাহ আমি জাবের বড় চিন্তায় ছিলাম, আমার বাড়ি আপনি আসবেন, আপনার সাহাবীরা আসবেন, আমি খাওয়া তো কতটা দেব না দেব সেটা জানি না, তবে বসার জায়গা ছিল না, একটা মাত্র বস্তু, সেটাকে উটের জন্য খাস বহন করি রাতের বেলা ব্যবহার করলে, একটার দাম মেহমান আসলে দিয়ে ছাড়া কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ তাই আমি আল্লাহ আপনার নবীর সাহাবী, আপনার সাহাবী হয়ে দূরে খাস শুকরের নামাজ পড়ে আমি দোয়া চাইছিলাম। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছে, বাবা জাবের তোমার দোয়ার ওসিলায়, তোমার হাবিবের ওসিলায় আল্লাহর ফেরেশতারা আল্লাহর জান্নাত থেকে মখমলের বিছানা গুলো হাজির করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবা বিছিয়ে দাও, বিছিয়ে দেয়া হয়ে গেল। সাহাবীরা কানাঘুষো করে, গরিব সাহাবী যাবে, এত গরিবী বিছানা কোথায় পেলেন? নবী আমার সব কিছু বললেন। আল্লাহ নবী সাহাবীরা কাতারে বসে গেলেন। নবী বললেন, বাবারা কেউ কেউ হাত লাগাও, খাদিমদারি করো, একটু খাদিমদারি করো, যাবে একা পারবে না। নবী পাকের সাহাবীরা কিছু লেগে গেলেন। নবীর কথা বলা শেষ হলো না, সাহাবীরা কাজে লেগে যান। আর মসজিদের ইমাম সাহেব যদি একটা কথা বলে সে 2-3 দিন হয়ে যায়, হয় না? এর ইমাম সাহেব হয়ে গেছে কি গোলাম, আর যে আগে ছিল ইমাম সাহেবের নেতা এখন গোলাম হয়েছে, একদম গোলাম। আমার মেজি হুজুর কেবলা বলেছিল, জাননেই কোনো গতি সেই করে দিয়ে ইমামতে রাগ করবে না, কথাটা দামি কথা, ইমামের দাম দিচ্ছে, ইমামের মূল্য দিচ্ছে। নবী তৎকালীন সময়ে সাহাবীরা কি মূল্য দিয়েছিল। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের সাহাবীরা খাদিমদারি করছেন, প্লেট দিলেন, রুটি দিলেন, তরকারি দিলেন, সবাই খেয়ে আশুদা লাভ করলো, পেট পরিপূর্ণ হয়ে গেল। হাবাইবিরা বলে, ও বহুয়া তাবের আর দেবেন না, আমাদের পেটে আর জায়গা নাই, ধরে না। আল্লাহ রাসূল বলছে, যাবে গো বলো তো দেখি আর তরকারি আর রুটি কি বেশি আছে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এখনো পর্যন্ত যা তরকারি রুটি আছে যতটা লোক খেয়েছেন অতটা লোক খাবি ইনশাআল্লাহ। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই নবী ছোট ভাইকে বলেন তো একটু বরকতের দোয়া চাইতি। ও তখন ভাঙা জানলা খুঁজবে আর ইস্তেঞ্জায় যাবার বদনা খুঁজবে। বাবা কত রকম নবী, কত রকম মৌলভী বার হয়েছে, নবী দিবস করা যাবে না। আল্লাহুম্মা পানি খুব জোর হচ্ছে ভাই, গায়ে পানি পড়তেছে। যাক আলহামদুলিল্লাহ, যে কজন বসে আছে খুব ভালো জায়গায় বসে আছেন না, মনে মনে করছেন বাঁধনে পড়ে গেছে নাকি? ভালো জায়গায় বসে আছেন, বৃষ্টি হচ্ছে, এটাও ভালো, কিছু বলার নেই আমার পেয়ারা ভাই। তাহলে সেই নবীর জলসা, সেই রাসূলুল্লাহর মজলিস, যার গায়ে মাছি বসেনি, মশা বসেনি, বুঝেছেন? কিছু লোক বলতেন আবু জেহেলের জামানায় আমার নবী যখন বেঁচে তো তাকবীর দেন, তো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, মাহে রবিউল আউয়াল, মাহে রবিউল আউয়াল, শ্রোতা বিন্দু, ওলামা হযরতগণ, নারায়ে তাকবীর, হিজবুল্লাহ, হিজবুল্লাহ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ,
আজমির শরীফ, বাগদাদ শরীফ, ফুরফুরা শরীফ, মিলাদ শরীফ, কোরআন শরীফ। নারে তাকবীর! কি বাবু কষ্ট হলো নাকি আপনাদের? না, আল্লাহ মানে করে আমার প্যারা ভাইরা। তাহলে যে নবীর মজলিসে বসেছে এই নবীর একটুখানি বরকতের কথা, এনার যে হাতের কত বরকত, দোয়ার কত বরকত। সাবের রাদিয়াল্লাহু তাআলা 1 কেজি আটা, একটা বকরি ছাগলের গোশত 3.5 থেকে 350 সাহাবীরা খেলেন। অথচ বলছেন যতটা লোক খেয়েছে অতটা লোক এখনো খেতে পারবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বৃষ্টি পড়ছে নাকি বাবু? জোরে পানি এসছে তো। যাক, আল্লাহ ভালো রাখে। সোদা করছেন করুন, আছে। আবার আর একটু বলি, আমার নবী কেমন নবী, যার নূরের জগৎ পয়দা, জগৎ আলো। কবিরা, বহু লেখকেরা বলেছে, কথা বুঝছি। আল্লাহ রাসূল তিনি কেমন, আজ তার নামে মজলিস দিয়ে রাস্তায় ঘুরবে, রাস্তায় চলবে, বেয়াদবি করবে। বড় যে আবুল হারেসার মতো আমাদের আল্লাহ করেনি। আমি বোঝাবার জন্য বলছি, বোঝা হয়। নবীর জলসা দিয়েছো, নবীর সাথে বেয়াদবি করো না। আমার নবী কত বড় নবী, তুই কত বড়, তার কত জ্ঞান। ওহো, আমার রসুল ছিল বেগুনা, নিষ্পাপী, বেগুনা, মাসুম, যার কোনো গুনাহ ছিল না। সেই মানব কি হয়েছে আমার প্যারা ভাইরা দোস্তেরা, সেই নবী। একটুখানি বলি ছোট্ট ছোট করে, আল্লাহ রসুল আল্লাহর হাবিব 1 তারিখে আম্মা মসজিদে নবাবী শরীফে সন্ধ্যাবেলা নামাজ পড়তে যাচ্ছেন। আম্মা জান আয়েশা, কোন আয়েশা? 6 লক্ষ হাদিস পাকের হাফেজা, 30 পারা কোরআন শরীফের হাফেজা, এত জ্ঞান, যিনি আরবের জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা রচনা করতে পারতেন হামেশাই সেই আয়েশা। আল্লাহ রসুলকে বলছেন, হুজুর আজকের মসজিদে নবাবী শরীফে নামাজ পড়ে দেরি করবেন না, একটু জলদি করে তাড়াতাড়ি আসবে, কাজ আছে। কে বলছে? আমার নবী। কাকে বলছে? আমার আম্মা জানকে বলছে, আমার নবীর বিবিকে বলছে। বিবি বলছে আসবেন। আল্লাহ রসুল নামাজ শেষ করে সাহাবীদের বললে, বাবা তোমরা যে যার ঘরে যাও, যে যার বাড়ি যাও, আমি একটু বাড়ি যাচ্ছি, আমার ঘরে একটু কাজ আছে। আহা, এখন আমরা যখন বাজারে যাই, এখান ওখান যাই, আমাদের ঘরের গিন্নিরা জিজ্ঞাসা করে কোথায় যাবে? বাজারে। এই যে তাড়াতাড়ি ফিরো, বাজার থেকে তাড়াতাড়ি ফিরো। বলছে তুমি মেয়ে ছেলে, ঘর কন্যা, তুমি বাড়ি থাকো অত কত বলো, আমরা বেটা ছেলে কখন আসবো, কতক্ষণ থাকবো, সেটা আমার তুমি বলে দেবে। বলি আমার রসুল কি বিচারক্ষণ রসুল, কি বিচক্ষণ নবী ছিলেন, কি সুন্দর নবী, তার আদর্শ। এই জন্য আল্লাহ নিজে বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর আদর্শ, চলাফেরা, খাওয়া দাওয়া, ওঠা বসা, ব্যবসা বাণিজ্য, যা মেনে চলবে, আদর্শটা মানবে, মানাটা আমার বান্দার জন্য উত্তম। ধরে বলুন সুবহানাল্লাহ। বুঝেছি? আল্লাহ রাসূল ঘরে ফিরলেন সন্ধ্যাবেলা। আয়েশা বলো কি হয়েছে? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বসলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না ঘরের জানালা দরজা বন্ধ করেন। ও বিবি আয়েশা, কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটুখানি বসে না, দরকার আছে, কিছু মনে করবেন না, একটু ইন্তজার করেন, অপেক্ষা করেন। ও আয়েশা, কেন কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মদিনার মেয়েদের আমার ঘরে আপনি পাঠিয়ে দেন, আমার কাছে মাসলা ফতোয়া নেবার জন্য, মাসলা ফতোয়া জানার জন্য। ইয়া রাসূলুল্লাহ, মদিনার মেয়েরা দিনের ভাগে আমার কাছে মাসলা ফতোয়া শুনবার জন্য আসে। আমি যে কাপড়টা পরে রইলাম, এই কাপড়টা ছেঁড়া হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি রাতের ভাগেতে সেলাই করব, লম্পয়ে তেল নাই। দিনের ভাগে যদি ওদের সামনে সেলাই করি, আপনার সম্মানে আঘাত লেগে যাবে, আপনার বিবেকে আঘাত করা হবে, আপনাকে অসম্মান করা হবে। তাহলে ওরা কি বলবে? আখিরি জামানার নবীর বিবি আয়েশা ছেঁড়া কাপড় সেলাই করে পরে। ইয়া রাসূলুল্লাহ,
হাবিবাল্লাহ, এই জন্য আমি আপনাকে বসতে বললাম। আমার নবী পাক বলছেন আয়েশাটা পাত্র দেন না, শিশিরি দেন না, যদি একটু তেলের। আপনার স্বামী আপনার ঘরের ঘরণী, আপনিও তার ঘরের ঘরণী, আপনি অর্ধঙ্গিনী চির সঙ্গিনী। আম্মা জান একবার বলবেন আল্লাহ নবী আপনার সঙ্গে কি ব্যবহার করে? আম্মা জান খাদিজা বলে, ও মদিনার মেয়েরা, আমার রাসূলুল্লাহ শুধু মদিনার জন্য নয়, গোটা পৃথিবীর জন্য, মুসলমানের জন্য জ্বলন্ত ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা বিশ্ব মুসলমানের জন্য নবী আমার গোটা জ্বলন্ত কোরআন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি অধম গুনাহগার, বেশি বলতে পারবো না, বেশি বলা সম্ভব নয়। আল্লাহ যতটুকু বলছি, আল্লাহ বলাচ্ছে বলছি। খাদিজা ইন্তেকাল হয়ে গেলে, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে, ইন্তেকালের আগে খাদিজাকে কানে কানে রসুল বলছে, খাদিজা একবার শোনো না, এই মদিনায় থেকে কিছু মিষ্টি, কিছু খাজুর এনে দেবো, এসো। আমি রসুল্লাহর কাছে আছে কোনো দাবি দেওয়া? জি ইয়া রাসূলুল্লাহ। এ খাদিজা, বাবের অগাধ সম্পদ, স্থাবর অস্থাবর সম্পত্তি আমি রাসূলুল্লাহর কাছে ন্যস্ত করে দিয়েছিলে। আমি রাসূলুল্লাহ সমস্ত আরব জগতের গরীব দিন দুঃখী মানুষের দান করে দিয়েছি। খাদিজা, তোমার অবদানের তুলনা নেই। একবার বলো, আমি রাসূলুল্লাহর কাছে কিছু খেতে চাও? খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাদিজা কচি যদি দাবি করি অপমান করা হবে, লোকেরা ভাববে খাদিজার এত সম্পত্তি রাসূলকে দিয়েছিল, দাবি করে খেয়ে গেছে। না না খাদিজা, ওটা কোনো কথা না। না না হুজুর, আপনি বসেন, আমার আর একটা ওসিয়াত মানবেন। বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাদিজা মেয়ে ছেলে মানুষ, মরে যাব, মরণের পরে, ইন্তেকালের পরে আমার লাশটার জন্য কবর তৈরি করবেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে বিবি হিসাবে ভালোবাসেন। এই ভালোবাসার দাবিতে, ভালোবাসার খাতিরে আমি আপনার ঘরের অরণী অর্ধঙ্গিনী। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা মেয়ে ছেলে, আমার বড় ভয় হয় কবরের। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কবরে যখন শুইয়ে দিয়ে চলে আসবেন, সবাই আসবেন, আপনি অপেক্ষা করবেন, দাঁড়িয়ে থাকবেন, কেননা মন কেনলে কি সওয়াল করবে। আমি খাদিজা কিছু জানি না, আমি খাদিজা কিছু বুঝি না, আমি প্রশ্নের জবাব হয়তো দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হিসাবে আপনার বিধি, আমি একটু দাঁড়িয়ে থাকবেন, ওয়েট করবেন, অপেক্ষা করবেন। আমি খাদিজার যখন প্রশ্ন করবে, ওই প্রশ্নের জবাবটা আমি খাদিজার হয়ে দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বিশ্বাস, কি ভালোবাসা! আল্লাহ নবী, আল্লাহ রসুল কেন বলি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার কবর তৈরি করা হবে, আমার লাশ শোয়াবার আগে আপনি আমার কবরে নেমে যাবেন, আমি খাদিজার কবরে তুই গোড়াগড়ি খাবেন। আপনার নূরের চেহারা বদনে ছোঁয়া লেগে আমার কবরের মাটি হয়তো আমাকে চাপ দেবে না। ও মুসলমান, আল্লাহর নবী মাটি দিয়ে ভুলে চলে আসলাম, আর নবী আসেন না। রসুল দাঁড়িয়ে রইলেন, আমার ভাইরা বাপজিরা সাহাবীরা বলতে লাগলেন, এই দেখো আল্লাহর নবী দাঁড়িয়ে গেছে, খাদিজাকে বড্ড ভালোবাসে। হুজুর, খাদিজা বুড়ো মানুষ, বুড়ি, ওকে নিয়ে এত চিন্তা কেন? আসুন, আপনার অনেক অনেক যুবতী বিবিরা আছে। রসুল বলছে, এই সাহাবীরা ও কথা বলো, ও সাহাবীরা তোমরা জানো না আমি খাদিজা আমাকে কত ভালোবাসি, আমাকে খাদিজা কত ভালোবাসে। ও মদিনার জওয়ানেরা, ও তরুণেরা, নজওয়ান যুবকেরা, সাহাবীরা,
আমি রাসূলুল্লাহ আমি বাড়ি থেকে চলে গিয়েছিলাম আবু কুবাইস পাহাড়ের উপরে, কত না দিন গেল রাত গেল, আমার খাদিজা আমাকে মহব্বত করে 41 দিন ওখানে ছিলাম, রুটি আর খাতো পানি নিয়ে খাদিজা এত কষ্ট করে পাহাড় জাপটি করে উঠে উঠে আমার খাতো আর পানিটা দিয়ে আসলেন। শুধু তাই নয়, ও মদিনার মানুষেরা, আমি রাসূলুল্লাহর কাছে যখন আমার কাছে ওহী আসলো প্রথম জিবরাইল, আমি ভয় করলাম, চমকে গেলাম। খাদিজা আমাকে পাঁজা করে ধরে কম্বল চাপা দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তো খাদিজা আমি আছি। অনেক কথা ও মদিনার মানুষেরা, খাদিজা আমাকে পরীক্ষা করছে। খাদিজা মাথার কাপড়টা ফেলে দিয়ে একটু অন্যরকম হলো, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যার ভয় পাচ্ছেন সে কি আসছে বলে না? আবার খাদিজা মাথায় কাপড়টা তুলে দিলেন, আদব রাখলেন, পর্দা করলেন, আবার জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আবার কি ওই লোকটা আবার আপনার কাছে আসছে? জি হ্যাঁ, খাদিজা আবার আসছে। খাদিজা বলে, হুজুর চিন্তা করবেন না, অন্য কিছু নয়, ইনি হলেন আল্লাহর ফেরেশতা, সম্ভবত আপনার কাছে ওহী আনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মদিনার মানুষেরা, তোমরা খাদিজাকে বুড়ি বলো না, ছোট করো না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব দাঁড়িয়ে রইলেন কবরের ধারে। খাদিজা প্রশ্ন করবে, মুনকের নাকি সওয়াল করবে, জবাব দিতে পারে না, দাঁড়িয়ে অপেক্ষা করছে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি খবর? ও জিবরাইল, আমার খাদিজা আমার কাছে ওসিয়াত করেছিল, ফেরেশতা মুনকের নাকির ফেরেশতারা আসবে, সওয়াল করবে, প্রশ্ন করবে। আমি আমার বিবি খাদিজার বড় আশা, আমাকে প্রশ্নের জবাবটা দিতে বলে গেলেন, তাই দাঁড়িয়ে আছি। আল্লাহর ফেরেশতা জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যান, খাদিজার প্রশ্ন হয়ে গেছে। আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন, আল্লাহর নবী খাদিজাকে স্নেহ করে মায়া করে খাদিজার মুখটা আল্লাহ পাকের আরশ পাকের দিকে ঘুরিয়ে নিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ, ধরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবাসা লাভ আছে না লস আছে আমি বোঝাতে পারবো না, নিজেরাই বুঝতে থাকেন। বোঝেন দরুদ শরীফ আল্লাহুম্মা। বক্তা এসে সালামেরি গজরা দরুদেরি হার, ভালোবেসে খোদা যাকে দিলেন উপহার, সে যে মোরে নূর নবী কামেলিওয়ালা, তাহার সালে পড়েন সবাই সাল্লে আলা। আল্লাহুম্মা সাল্লি আলা। আলহামদুলিল্লাহ ওয়া আলা আলি। মদিনাতে কাঁদেন নবী মোদের পাপের লাগি, মোদের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি জাগে। মদিনার ওই ভিজায় মাটি নবীর চোখের জল, অতরা সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়া আলা আলি। আলহামদুলিল্লাহ ভাই, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দেনেওয়ালার মালিক কে? আল্লাহ। তাহলে আমাদের সব কিছুর করার মালিক হলো আল্লাহ, তারপরেও এখানে বসিয়ে রেখেছেন, বসেছি। বাবা বড় নেয়ামতে মজলিস, আল্লাহ দেখছে।
ইমানদারের পরীক্ষা হচ্ছে। আল্লাহর ফেরেশতাদের ডেকে আল্লাহ দেখাচ্ছে, দেখ আমার বান্দারা আমার বন্ধুর ভালোবাসায় পানি মাথায় বৃষ্টি মাথায় তারা বসে আছে, কি মহব্বত করে। এই ফেরেশতা তোরা সাক্ষী থেকে যা, এই সব মানুষ আমার নবীর সুপারিশের হকদার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শাফায়াতের হকদার হবে। চিন্তা করেন, আল্লাহ আল্লাহর রসুল ছাড়া আমাদের কেউ থাকবে না, এখনো কেউ নেই, আখিরাতেও কেউ থাকবে না আল্লাহ আল্লাহ রসুল ছাড়া। আমার প্যারা ভাইরা, দোস্তের আব্বা জানেরা, সেই নবীকে চেনেন। নবী যেটা করেছে আমাদের জন্য সেটা আবার করতে হয় না অনেক সময়। আমার নবী পাক ছিলেন 11টা বিবি, কম বেশি 11টা বিবি নিয়ে সংসার করেছে। সংসার জীবন কোনো ঝামেলা ছিল না, ঝঞ্ঝাট ছিল না, দাঙ্গা ছিল না, ঝগড়া ছিল না, কিছু ছিল না। একমাত্র আমার নবীকে সবাই নূর নবী বলে ভালোবাসা বেশে ফেলেছেন। আল্লাহর নবী এক সময় ওয়াজ করছেন, বাবারা বাবারা, যদি কেউ কারো কাছে ঋণ করে থাকো ঋণ পরিশোধ করো। টাকা নিয়ে হোক, পয়সা নিয়ে হোক, কারো কিছু ছোট বড় কথা বলে হোক, কারো মেরে হোক, বাবা সব ক্ষমা চাও তার কাছে। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম ছিল আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীকে বললেন, হুজুর আমি আপনার কাছে ঋণ আছি, আপনি আমার কাছে ঋণী আছেন। আল্লাহ রাসূলের সাহাবীরা সবাই বলেন, আক্কাস তোর কি কথাটা বাদলো না? যে নবীকে না বানালে আজ দুনিয়া হতো না, সেই নবী তোর কাছে কি ঋণী হয়ে গেল? ওগো নবীর সাহাবীরা চুপ থাকো, কথা বলো না, আল্লাহর নবী যেটা বলেছে ওটা করতে দাও। আল্লাহর নবী বললে, বাবা আক্কাস দেরি করো না, সাহাবীরা চুপ হয়ে যাও, আমি নবী যেটা বলেছি এটা হক 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 হক, এটা করতে দাও। বাবা আক্কাস নাও, আমি তোমার কাছে কি ঋণ করেছিলাম বলুন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কোন একটা জায়গায় গিয়ে আপনার হাতে চাবুক ছিল, চাবুকটা ঘুরিয়েছেন, আমার পিঠির চালে সজোরে লেগেছিল, এই চাবুক দিয়ে আপনার পিঠে আঘাত করব, এটা ঋণ শোধ হবে ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বললে, বাবা আক্কাস আমি ওতে এতটুকু কুণ্ঠিত নয়, আমি রাগান্বিত নয়, আমি অরাজি নয়। সাহাবীরা সবাই চিন্তা করছেন, চিল্লাতে লাগলেন, এই আক্কাস তোর দয়া নাই মায়া নাই, এত বড় অন্যায় করবি? আক্কাস বলছে, সাহাবীরা চুপ হয়ে যাও, কথা বলো না। সাহাবীরা আক্কাসের প্রতি রাগান্বিত হলো, দুঃখিত হলো। আল্লাহর নবী বললে, বাবা লাও চাবুক লাও মারো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সেদিন তো আমার গায়ে জামা ছিল না, আজকাল আপনার গায়ে জামা আছে। আমার নবী পাক জামাটা খুলে দিলে, ওরে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুক মারা তো দূরের কথা, নিজের দুটো ঠোঁট দিয়ে নবুয়াতের মোহরে আমার রাসূলুল্লাহর নবুয়াতে তিনবার চুমা দিলেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বহুদিনে গার সম্বহার আশা, বহুদিনে গার আকাঙ্ক্ষা তামান্না, আমি কবে আপনার নবুয়াতে মোহর একটু চুমা দেব। ইয়া রাসূলুল্লাহ, আজকে যখন আপনি সুযোগটা করে দিয়েছেন, আমি ছাড়বো না, ছাড়বো না, আমার আশাটা পূর্ণ হলো। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর ভালোবাসা। আর আজকের আমরা কি করছি? নবীর কথার সঙ্গে কথা বেড়ে যায়, ভাই নবীওয়ালা হয়ে যান। বক্তা আসছে, বক্তা আসলে এইখানে ঢুকলে আমাকে বলে দেবে আমার নবী কেমন নবী, একটু শোনেন, শুনে ছোট্ট ছোট করে বলি, বেশি বড় নয়, লম্বা চওড়া। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব এক তারিখে গনিবতের মাল বিলি করছেন মানুষের, এতিম অসহায় দুঃখিনীদের। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুই ভাই গিয়ে নানাদের কাছে, নানু জান আমরা এসে গেছি। এই না কথা যেই বললেন যে হাসান হুসাইনের ব্যাপারে, নবী বললেন, আমার হাসান হুসাইনকে যে কষ্ট দেয় সে আমার মনে কষ্ট দেয়, আমার হাসান হুসাইনকে যে মহব্বত করে ভালোবাসো সে আমাকে ভালোবাসে মহব্বত করে। কিন্তু যেই বলেছেন নানা জান আমরা এসে গেলাম, আমার আপনার দয়ার নবী দিন দুনিয়ার বাদশা
ইমাম হাসান আর হুসাইনের হাত দুটো ধরে হেক্সা মেরে ছুঁড়ে দূরে ফেলে দিলেন। ইমাম হাসান হুসাইন ছুটে ছুটে বাড়ি যান। বাড়ি গিয়ে মায়ের কাছে বলতেন, আম্মি যান, নানা যান গনিবতের মাল বিলি করছে, আমরা কে দাঁড়িয়েছি, আমাদের হাত ধরে ছুঁড়ে ফেলে দিয়েছে। নানা ইমাম তো কোনো সময় করে না, এমনটা হয় না। বাবা কেন গেলে তোমার নানা জানের কাছে? নানা আমার দয়ার নবী মালটা বিলি করে হাসান হুসাইনের কথা মনে রেখে দুঃখ ভরা মন নিয়ে আল্লাহ নবী খামা ফাতেমার ঘরে আসলেন। ও মা, আমার ভাই হাসান হুসাইন কোথায়? দুই নানু ভাই কোথায়? আব্বা জান তারা এই দিকে গেছে, এইভাবে গেছে, আপনি নাকি ওদের হাত ধরে ফেলে দিয়েছেন। বলে হ্যাঁ। আল্লাহ রাসূল মদিনা মক্কা জমিনে দে মরুভূমি ধুলার উপরে এক ভাই আর এক ভাইকে গলা জড়িয়ে পাঁজা করে ধরে আছেন। আমার নবী পাক গিয়ে চোখ ভরা পানি নিয়ে দুই নাতিকে কোলে নিয়ে বলছে, ভাই হাসান ও ভাই হুসাইন, আমি রাসূলুল্লাহ বুঝতে পেরেছি তোমাদের মনে কষ্ট লেগেছে, দুঃখ লেগেছে। ভাই আমি যে মালটা বিলি করছি গনিবতের মাল, গোটা দুঃখীদের মাল, বেওয়া বিধবা এতিম এসির অসহায় যাদের কোনো অর্থ সম্পদ নাই, ওটা ওদের পাওনা, ওটা ওলাদের রাসূলের জন্য নয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে বাবা, হক মারা শিখেছে আমার আল্লাহ রসুলকে। সংক্ষেপ কথা, বিশ্ব নবীকে আম্মা জান হালিমা নিয়ে ওযু করে দুধ পান করালেন, একটা স্থান খেলেন আর একটা স্থানে মুখ দেয় নবী আমার টেনে নেয়। নবীর বয়স কত? 7 দিন অথবা 9 দিন, ইখতিলাফ। আম্মা জান খাদিজা বারবার আর একটা স্থানে মুখ দেয়, নবী আমার টেনে নেয়, যার পান নাই চেষ্টা করেন দুইটা দুধ খাওয়াবার জন্য। ওপরে থেকে আওয়াজ হচ্ছে, বান্দি হালিমা, এ বান্দি হালিমা, আল্লাহর নবীকে আর জ্বালাতন করো না, কষ্ট দিও না, বিরক্ত করো না। আল্লাহ পাক ওই নবীকে হক তারাবি করার জন্য পাঠায় নাই, হক লোকের জোর করে খাবার জন্য নয়। হালিমা, একটা আপনার বাচ্চা রয়েছে আব্দুল্লাহ, তিনি আপনার বুকের দুধ খায়, মুহাম্মাদও খায়, ওই জন্য মুহাম্মদ একটা দুধ খেলেন, একটা রেখে দিলেন। আপনার বেটা আব্দুল্লাহর জন্য একটু চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? কে 7 দিন অথবা 9 দিন বয়সের নবী আমার হকের শিক্ষা দিলেন। এখন প্রশ্ন করছে, আপনাদের কাছে করে না, আমাদের কাছে করে। বলছে নবী কোনো স্কুলে যায়নি, মক্তবে যায়নি, ইউনিভার্সিটিতে পড়েনি, বিদ্যালয়ে পড়েনি, নবী এত শিক্ষিত কি করে? এ কোথার মূর্খ, এর মুখে জমান লাগাম আছে?